হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে তোমাদের আমি পড়াবো প্রিপোজিশন। তো প্রিপোজিশনে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রি, দুটো হচ্ছে সেকেন্ড হচ্ছে পজিশন। তো প্রি মানে কি? প্রি মানে আগে, তোমরা সবাই জানো। অ্যান্ড পজিশন মানে কি? অবস্থান, তাই তো? তো প্রিপোজিশন কি? পূর্বে অবস্থান। তো যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে এবং বাক্যের সঙ্গে একটি অর্থের সঙ্গে অন্য অর্থের বা বাক্যের সঙ্গে অন্য বাক্যের সমন্বয় সাধন করে, তাকে বলা হয় প্রিপোজিশন। ওকে, তো প্রিপোজিশন হচ্ছে কিছু ওয়ার্ড, টিপিক্যাল কিছু বিশেষ ওয়ার্ড যেগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং বাক্যের সঙ্গে অন্য বাক্যের সমন্বয় সাধন করে বা যোগসূত্র স্থাপন করে, তাকে বলা হয় প্রিপোজিশন। কিছু প্রিপোজিশনের এক্সাম্পল কি হবে? যেমন হচ্ছে অন, ইন, টু, ইনটু, এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হয় প্রিপোজিশন। আরও অনেক আছে, প্রচুর আছে, তোমাদেরকে সেই জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশনের লিস্ট পড়তে হবে। বিসাইড, বিহাইন্ড, এগুলো সব হচ্ছে প্রিপোজিশন। ওকে, এগুলোর কিছু মানে আছে, যেমন হচ্ছে অন মানে হচ্ছে উপরে, ইন মানে মধ্যে, টু মানে দিকে বা তার প্রতি, ইনটু মানে ভিতরে, বিসাইড মানে পাশে, বিহাইন্ড মানে পিছনে। তো একটা বাক্য দেখে তোমাদেরকে বুঝতে হবে যে কি প্রিপোজিশন বসতে পারে। যদি আমি বলি দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল, ওকে, তো তোমাদেরকে এখানে প্রিপোজিশন দেখে বলতে হবে যে বুক, প্রথমে ক্লু পাচ্ছ বুক, আর টেবল, তো বই টেবিলের কোথায় থাকে? সব সময় ওপরে থাকে, তার জন্য হবে অন দ্য টেবল। তো এইভাবে তোমাদেরকে প্রিপোজিশনের অর্থ এবং যে বাক্যের অর্থ বুঝে তোমাদেরকে বুঝতে হবে যে কোন প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট বসবে। এবং কিছু কিছু প্রিপোজিশন আছে যেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে যেগুলো অর্থ না, যেগুলো ইন জেনারেল বাই রুলস বাই ডিফল্ট ওইখানেই বসে। ঠিক আছে, সেই সব প্রিপোজিশনকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে প্রিপোজিশনের। যদি আমি বলি দ্য ম্যান ইজ ড্যাশ দ্য ট্রি, তো চলো লিখে নিলাম। তো ম্যান এখানে কি? মানুষ, আর এটা ট্রি মানে হচ্ছে গাছ। তো মানুষ কোথায় থাকে? মানুষ সবসময় গাছের নিচে থাকে। তো কি হবে? দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি। এরকম করে কিছু কিছু ওয়ার্ডস বা পুরো সেন্টেন্সের মানে তোমাদেরকে দেখে বুঝতে হবে যে প্রিপোজিশন কোনটা বসলে শব্দের অর্থ বা যোগসূত্রটা ঠিকঠাকভাবে হবে। আই থিঙ্ক তোমাদের এটা ক্লিয়ার হয়েছে প্রিপোজিশন কাকে বলে। আর প্রিপোজিশন কিভাবে বসাতে হয়, কোথায় কোন প্রিপোজিশন বসাতে হয়, তোমাদেরকে একটা লিস্ট দিয়ে সেই লিস্টটা মুখস্থ করতে হবে। যে লিস্টটার অর্থ আমি তোমাদেরকে প্রোভাইড করব আমার ভিডিওতেই। তোমাদেরকে আমি বিভিন্ন ধরনের প্রিপোজিশন অবশ্যই করাবো। তো আজকের পর্যন্ত এইটুকুই। তোমাদেরকে আমি প্রিপোজিশন কি সেটা আমি আজকে তোমাদেরকে অ্যাওয়ার করালাম। নেক্সট ভিডিওতে আমি প্রিপোজিশন কোনগুলো, প্রিপোজিশন কোথায় বসবে এবং কার কি অর্থ, এগুলো তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। তো সঙ্গে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।